আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা খুব একটা বড় হচ্ছে না। আজকেরটা আমার একটু ছোট ভিডিও হবে। আপনাদের একটা ভালো রেসপন্স আমি আমার সর্বশেষ ভিডিওতে পেয়েছিলাম, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক। কারণ আমার গতকালকের ভিডিওটা মানে সর্বশেষ যে ভিডিওটা দিয়েছি আপনারা প্রত্যেকটা দর্শক অনেক বেশি পছন্দ করেছেন কমেন্টের মাধ্যমে, সেটা একটা প্রতিফলন আমি পেয়েছি। যাই হোক দর্শক, গতকালকের ভিডিওতে বলতে পারেন আমি একরকম প্রায় 2x 4x স্পিডে মানে এগিয়েছিলাম, কারণ অনেক কথা ছিল। কিন্তু আমি আপনাদের সময় সুযোগ বিবেচনা করে আমি যত দ্রুত পেরেছি কথা বলেছিলাম, যাতে করে আপনাদের টাইম কনজিউমটা কম লাগে বা আমি যেন শর্ট ডিউরেশনে ভিডিওটা শেষ করতে পারি। কারণ আমি গতকালকের ভিডিওটা যদি ডিটেলস বলতে যেতাম অনেক বড় হয়ে যেত। তো আজকের ভিডিওটা এই জন্য আমি খুব একটা বড় করবো না, কারণ আজকে আমার কথাটা খুবই লিমিটেড কথা, খুবই টু দ্য পয়েন্ট থাকবে এবং সেক্ষেত্রে আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল ভিডিওটা শেষ করে দেওয়ার জন্য, যাতে আপনাদের সময়টা বেশি না লাগে। আচ্ছা দর্শক, আমার আজকের ভিডিওর মেইন যে থিমটা থাকছে সেটা হচ্ছে গিয়ে আপনারা অলরেডি একটা জিনিস নিয়ে ইস্যু বুঝে গেছেন যে হয়েছে, এবং এটা আজকে কিন্তু সারাদিন ধরে অনেক বেশি ট্রেন্ডিং হচ্ছে। সেটা হচ্ছে গিয়ে গতকালের সামনে একটা ভিডিও দিয়েছে যে সে তার স্বামী থেকে কতটুকু বড় বা কতটুকু ছোট, এই টাইপের একটা ভিডিও দিয়েছিল আর কি। তো সেখানে সে কিছু জিনিস বলেছে যে জিনিসটা আসলে আমার বলার কিছু নেই, এটা আপনারা অলরেডি নিজেরা বুঝে গেছেন। সেটা হচ্ছে গিয়ে শারমিন নাকি 1998 সালে 2 বছরের ছিল। তার মানে যদি আমরা 2 বছর প্লাস মাইনাস করি, শারমিনের জন্ম সন ছিল হচ্ছে গিয়ে 1996। আচ্ছা, আমরা 1996 সাল থেকে শুরু করে এখন বর্তমানে ধরবো যে হচ্ছে গিয়ে শারমিনের বয়স কত, শারমিনের স্বামী তার থেকে কতটুকু বড় বা তিশা কতটুকু ছোট বড়, সব কিছু মিলে আমরা একটা ওভারঅল একটা ধারণা আজকে আপনাদেরকে দিব। আচ্ছা দর্শক, আপনাদের কাছে এই ধারণাগুলো দিতে গেলে কিন্তু আমার খুব একটা বেশি কথা বলতে হবে না, কারণ আপনারা কিন্তু প্রত্যেকটা মানুষকে অনেক ভালোভাবে জানেন। আজকের ভিডিওর দর্শক মেইন থিম হচ্ছে শারমিনের বয়স কত। কি বললাম? শারমিনের বয়স কত। পাশাপাশি আমার ভিডিও আজকে সেকেন্ডারি আরেকটি ইস্যু থাকবে, সেটা হচ্ছে গিয়ে রাজের পেশা কি। যদিও রাজের পেশা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম যে রাজ হচ্ছে কি শাড়ি বিক্রেতা, একবার ছিল দারোয়ান, সে দারোয়ানগিরি থেকে সে পরে নিজে চলে এসেছে। আর শাড়ির দোকানে যে সেলসম্যান ছিল, সেই সেলসম্যান হিসেবে থাকাকালে সে শাড়ি চুরি করার জন্য তাকে কিন্তু দোকান থেকে বিতাড়িত করা হয়েছে। তো রাজের পেশাকে নিয়ে আজকে ভিডিও দেওয়ার আরেকটা কারণ হচ্ছে রাজ গতকালকে বা আজকে তার একটা ভিডিও দিয়েছে, সেখানে সে তার পেশা নিয়ে মুখ খুলেছে। সে নাকি অনেক টাকা কামায়, তার নাকি ইউটিউব দিয়ে কোনো পয়সাই কামাই হয় না। সো তাকে তো একটা উত্তর দেওয়া লাগে, ভালো মতো একটা উত্তর দিতে হয়। সো সব কিছু মিলে আমার আজকের ভিডিওটা শারমিন এবং রাজের উদ্দেশ্যে। সো দর্শক, বেশি কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওর শুরুতেই দর্শক চলে আসি আমি শারমিনের দিকে। শারমিনের বয়স কত আসলে, শারমিনের বয়স কত এই জিনিসটা আসলে আমার চাইতে ভালো আপনারাই হয়তো এতক্ষণে জেনে গেছেন। দর্শক, শারমিনের ধারাবর্ষ মতে শারমিনের জন্মসন হচ্ছে 1996 সাল। আমরা ধরে নিলাম 1996 সাল। তাহলে আমরা এখন হিসাব করব শারমিনের বয়স এই 2024 সালে কত হতে পারে। চলুন আমরা সবাই একসাথে হিসাব করি, ঠিক আছে? আঙ্গুলে কাউন্ট করা শুরু করি। আমি কাউন্ট করছি, আপনারা হাতে একটা একটা করে আগাতে থাকবেন। 1996 সালে জন্ম, তার মানে 97 সালে 1 বছর, 98, 99, 2000, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এবং 24। মানে 2024 সালে এই বর্তমান সময় শারমিনের বয়স হওয়ার কথা 28 বছর প্লাস শারমিনের ধারাভাষ্য মতে। ওকে, আমরা ধরে নিলাম শারমিন সত্য কথা বলেছে। আমরা একটা ম্যাথের ক্যালকুলেশন অনুযায়ী আগাতে থাকবো দর্শক। শারমিনের ধারাভাষ্য মতে শারমিনের বয়স এখন 28 বছর প্লাস, মানে 29 বছর রানিং। আমরা ধরে নিলাম 28 বছর প্লাস শারমিনের বয়স। আচ্ছা, সেই হিসাবে আমরা এখন চলে আসি, শারমিনের বয়স যদি 28 বছর হয় তাহলে তিশার বয়স কত হবে, মিমের বয়স কত হবে, সাবিনার বয়স কত হবে। যদি আমরা এগুলো একটু কাউন্ট করতে যাই, হিসাব করতে যাই, হিসাবগুলো কিন্তু কেমন যেন গোলমাল পেকে যাবে। দর্শক, আশা করি আপনারা গতকালকে সবাই শারমিনের সেই ভিডিওটা দেখেছেন বয়সে। আচ্ছা, সেই ভিডিওর মধ্যে শারমিন তার যে হাজব্যান্ড রাজ, তার একটা বয়স আমাকে আইডিয়া দিয়েছে। বলেছে 1998 সালে রাজের বয়স নাকি 7-8 বছর ছিল। তার মানে রাজের জন্মসাল ছিল 1990 আর শারমিনের জন্মসাল হচ্ছে 1996। এখন আপনারা বলুন, রাজ আর শারমিনের বয়সের গ্যাপ 6 বছর, এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য? আচ্ছা, আমি একটা জিনিস আসলে বলতে চাই। এই যে শারমিন, সে যে বারবার একটা ইগোয়েস্টিক মন নিয়ে একটা জিনিস প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে যে সে রাজের থেকে বয়সে ছোট। কেউ যদি শারমিনকে রাজের থেকে বয়সে বলে, মানে বড় বলে, এটা শারমিন কোনোভাবে মেনে নিতে পারছে না।
তার অনেক ইগোতে হার্ট করছে। এটা কি কারণে? আমার প্রশ্ন, একটা মেয়ে একটা ছেলের থেকে বয়সে বড় হতেই পারে। এখন বলতে পারেন ভাই এটা কীভাবে বললেন? কেন বলবো না, আপনারা বলুন। আমাদের ইসলাম ধর্মে আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে প্রথম বিবাহ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে, তিনি কিন্তু বয়সে তার থেকে বড় ছিল। এতে করে কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে হ্যাঁ, একজন পুরুষ তার চাইতে বয়সে বড় নারীকে বিয়ে করতে পারবে। সো এটা যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি তার চাইতে বয়সে বড় একজন নারীকে বিবাহ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে শারমিন যদি তার থেকে ছোট বয়সে একজন পুরুষকে বিয়ে করে, এখানে দোষ কোথায়? দোষ তো নেই। জাস্ট দোষ এই জায়গাটাতে অকপটে স্বীকার করাটা, স্বীকার করে নেওয়াটার মধ্যে কিন্তু মহৎ গুণ আছে। কিন্তু যে শারমিন যে একটা উঠে পড়ে লাগছে বারবার নিজেকে বয়সে ছোট প্রমাণ করতে গিয়ে, এখানে একটা জিনিস হচ্ছে, আপনি একটা মিথ্যাকে মানে একটা সত্যকে লুকাতে গিয়ে আপনি যে হাজারটা মিথ্যার আশ্রয় নিচ্ছেন, এটা কিন্তু মানুষ ধরে ফেলতে পারছে। এতে করে কিন্তু আপনার মান ইজ্জত তো নষ্ট হচ্ছেই হচ্ছে, আপনার রেপুটেশনও নষ্ট হচ্ছে, আপনি মানুষকে যে মিথ্যুক প্রমাণিত হচ্ছেন। তো এর চেয়ে কি এটা ভালো নয় যে স্বীকার করে নেওয়া? এবং আপনি তো দৃষ্টান্ত স্বরূপ এটা মানুষকে বলতেই পারেন, আচ্ছা আমি যদি রাজা থেকে বয়সে বড় হই, দোষ কোথায়? আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো তার চাইতে বয়সে বড় একজন নারীকে বিয়ে করেছিলেন। তাহলে রাজ যদি তার চাইতে বয়সে বড় একজন নারীকে বিয়ে করে, এখানে দোষের কোথায়? কোনো দোষ নেই। কেউ আপনাকে সিঙ্গেল কেউ রোস্ট করতে আসবে না যে শারমিন বয়সে বড়, সিঙ্গেল কেউ আসবে না। যদি কেউ আসে তাকে মূর্খ ছাড়া আর কিছু বলা যাবে না। তার কারণ কি জানেন? কারণ এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছিল। কিন্তু আমার কথা, আপনি মিথ্যার আশ্রয় কেন নিচ্ছেন? কেন বারবার প্রমাণ করতে চাচ্ছেন আপনি তার চাইতে বয়সে ছোট রাজের চাইতে? আপনাকে তো দেখলে এমনি বোঝা যায় আপনি বুড়ি, আপনাকে তো বুড়ি বুড়ি লাগেই, চেহারার মধ্যে আপনার বুড়ত্ব ছাপ পড়ে গেছে। তো আর আপনি কতটুকু বুড়া প্রমাণ করতে চান নিজেকে? আপনি নিজে ভিডিওতে বলছেন যে আপনাদের বংশের সবচেয়ে বড় হচ্ছে তিশা আপা, তিশা আপার পরেই হচ্ছে আপনি, এবং আপনার পরে সবাই ছোট। কে কে আছে এর মধ্যে? বাবু, শারমিন, সাবিনা, ঠিক আছে, বাকি সবাই আছে। তা আপনি বলুন, সাবিনার বয়সও তো এখানে 35+ হয়ে যাচ্ছে। কিভাবে করে? কারণ সাবিনা কিবরিয়া ভিকটিম ফাদার তার সাথে সংসার করেছিল কিছু বছর, সেখানে সারিকা হলো, মানে মরিয়মের জন্ম হলো। মরিয়মের জন্মের পর তারপর সাবিনা পরকিয়া করলো, পরকিয়া করলে সে পরকিয়া করে সে সেখানে ডিভোর্স দিয়ে চলে আসলো। তারপর আবার বছরখানেক সে সিঙ্গেল মাদার লাইফ লিড করলো, তারপরে সেটা চ্যানেল খুললো, তারপর সে আরিফের সাথে বিয়েতে আবদ্ধ হলো। এখন এর মধ্যে আবার বিয়ে করেছে, 4-5 বছর ইতিমধ্যে হয়েও গেল। তাহলে বলুন, সাবিনার বয়স আপনার থেকে কম কেমনে বোঝায়? আপনার বয়স যদি 28 হয়, সাবিনার বয়স তাহলে সেক্ষেত্রে 25 বছর হতে হবে, তাই না? যদি সাবিনা বয়স 25 বছর হয়, তাহলে ভাই সাবিনা কবে কিবরিয়া ভাইকে বিয়ে করলো, কবে সারিকা হলো, কবে বাবার আরিফকে বিয়ে করলো? দেখুন, আপনার একটা মিথ্যা কতগুলো মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে আপনাকে, ঠিক আছে? আপনি কিন্তু কোনো কিছুই সত্য করে বলতে পারেননি। দর্শক, এখানে অনেকগুলো ঘটনা আছে। আচ্ছা, শারমিনের বয়স জানার জন্য আপনারা সবাই উদ্গ্রীব হয়ে আছেন। উদ্গ্রীব হওয়ার কিছু নেই দর্শক, আমি আপনাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট একটা আনুমানিক বয়স আমি শারমিনে বলে দিচ্ছি, এবং এটাই শারমিনের অরিজিনাল বয়স। আসলে কি দর্শক, শারমিন রাজের যে বয়সটা বলছে, রাজের বয়স, সেটা আসলে রাজের বয়স নয়, সেটাই হচ্ছে শারমিনের বয়স। দ্যাটস মিন শারমিনের বয়স 1990 সালে তার জন্ম, রাজের জন্মটা 1996-তে। তারা জাস্ট একটু রোটেট করে দিয়েছে। আমার কথাটা কি বুঝতে পারছেন দর্শক? এখানে ছিল মিস্ট্রি, এই মজার যে ছন্দটা, এটাই আপনারা ধরতে পারছিলেন না। তারা ঠিকই বয়স সত্য বলেছে, কেউ মিথ্যা কথা বলেন যে হ্যাঁ তাদের দুজনের মধ্যে একজনের জন্মসাল হচ্ছে 1990, একজনের জন্মসাল 1996। কিন্তু কার 90 আর কার 96 এটাকে তারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে। রাজেরটাকে বানিয়ে দিয়েছে 90 আর শারমিন এটাকে বানিয়ে দিয়েছে 1996। বাট হবে উল্টাটা। শারমিন জন্ম নিয়েছিল 1990 সালে দর্শক, শারমিনের জন্ম 1990 সালে, আর রাজের জন্ম 1996 সালে। এখন আপনারা হিসেব করে দেখুন কার বয়স কত। রাজের বয়স সেই হিসেবে 28 বছর, আর শারমিনের বয়স রাজের চাইতে 6 বছরের বেশি। মানে শারমিনের বয়স এখন 34 থেকে 35 বছর আর কি। তার মানে শারমিনের বয়স 35 বছর, রাজের বয়স 28 বছর। এই হচ্ছে তাদের বয়সের গ্যাপ। এখানে শারমিন রাজের থেকে বয়সে বড়, দোষের কিছু নেই। আপনার জাস্ট অকপটে স্বীকার করার একটা সুযোগ ছিল, আপনি স্বীকার করে নিতেন, কেউ আপনাকে রোস্টিং করতে আসতো না। কিন্তু আপনি সেটা স্বীকার করতে পারলেন না। আপনার লজ্জা লাগছে বলতে, কিসের লজ্জা? এখন আপনি বুড়া ভাই, আপনি যদি নিজেকে বলেন আমি বুড়ি হয়ে গেছি, সমস্যা কি? বুড়ি হয়েছেন তো কি হয়েছে? আপনি তো মানুষ সবার আগে। একটা মানুষ কি বুড়া হবে না? আমি কি বুড়া হব না? আমার চামড়া কি ঝুলে যাবে না? হ্যাঁ, আপনার যেমন স্কিনের চামড়া একটু ঝুলে ঝুলে গেছে, থুতনি সাইড দিয়ে ঝুলে পড়ে গেছে, মাংস ঢুলে ঢুলে পড়ছে, আপনি স্কিন লুজ হয়ে গেছে, আপনাকে বুড়ো বুড়ো দেখা যাচ্ছে, সমস্যা কি? মানুষ তো বুড়ো হবেই, আমরা সবাই বুড়ো হব। আপনাকে তো দেখে বুড়ি বুড়ি লাগে, তো এটা স্বীকার করতে তো দোষের কিছু নেই ভাই, স্বীকার করে ফেলবেন। স্বীকার করতে হবে এগুলো, নিজেকে এত জোয়ান প্রমাণ করতে চান না, আপনি তো জোয়ান না। আজকে আপনি আপনার হাঁটু সমান বয়সে একটা ছেলেকে পটিয়েছেন,
টাকা দিয়ে, টাকার লোভ দেখিয়ে, এটা তো আমরা সবাই জানি। সো এখানে তো আসলে দোষের কিছু আমি দেখছি না। আচ্ছা দর্শক, আরেকটা দিকে চলে আসি, যে বাপ্পি আর তিশা আছে, যেহেতু রেফারেন্স দিয়েছে শারমিন তিশাকে, তো তার একটা রেফারেন্সে চলে আসি। তিশার বিয়ের বয়স কত? যতটুকু আমরা শুনেছিলাম, আমি কম করে বলছি, বেশি বলবো না, কম করে হিসাব করলে আমি মনে করি তারা খুশি হবে, আমি বেশি না বলি। তিশা এবং বাপ্পির বিয়ের বয়স 16 বছর, আমরা সবাই জানি, ঠিক আছে? আরও বেশি, তা আমি 16 বছর বলছি, কম করে 16 বছর। তো 16 বছরের মধ্যে কি কি হয়েছে? 16 বছরের মধ্যে তানজিলার জন্ম হয়েছে, 16 বছরের মধ্যে তানের জন্ম হয়েছে, 16 বছরের মধ্যে ইয়ার জন্ম হয়েছে, তাবিয়ার। এখন দর্শক, যদি তিশার বিয়ের বয়স 16 বছর হয়, তাহলে তানজিলার বয়স, তানজিলা তো বিয়ে করে ফেলেছে, তার বাচ্চা হবে কিছুদিন পর, তানজিলার বয়স কি 16 বছর? না। তাহলে তিশার বিয়ের বয়স কত? আমরা তার মানে কিন্তু জানি তানজিলা কিন্তু তিশার মানে বাপ্পির সন্তান না। সো তানজিলার এই কথাটা আমি এখানে স্কিপ করলাম, মজা করে বলছিলাম। তানজিলার বয়স অনেক বেশি, কারণ তানজিলা তো আসলে বাপ্পির সন্তান না, বাট তিশা এবং বাপ্পির বিয়ের বয়স 16 বছর। আচ্ছা, যদি তিশা এবং বাপ্পির বিয়ের বয়স 16 বছর হয়, আবার তিশার গর্ভে যদি তানজিলার জন্ম হয়, এবং তানজিলার বয়স আমরা কত জানি, অ্যাটলিস্ট 20-21 বছর হবে, কারণ সে যদি বিয়ে করেছে অলরেডি। তো তিশা যদি তানজিলাকে জন্ম দেয় এবং তানজিলার বয়স যদি 20 বছর 21 বছর হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস বুঝেন দর্শক, তিশা আগের বিয়েটা কত বছর বয়স হয়েছে। তিশার যে আগের বিয়ে, সেটা মানে বলছিলাম তানজিলার যে বাবার সাথে বিয়ে, ওটা আমরা বাদ দিলাম দর্শক, ওটা বাদ দিই। তো তিশা যদি বিয়ের বয়স 16 বছর হয়, দর্শক একটু আমি জেনে প্যাঁচ গোজার কথা একটু মাথা ঠান্ডা করে যদি শুনেন, আপনারা বুঝে যাবেন। তিশার যদি বিয়ের বয়স হয় 16 বছর, আবার ওইখানে শারমিন বলছে আমি তিশা আবার থেকে ছোট কিন্তু সবার থেকে বড়। আচ্ছা দর্শক, আপনারা এখন বলুন, তিশার বিয়ের বয়স 16 বছর, তিশার যে বয়স, তার বয়স দেখে আমরা সবাই বুঝতেই পারছি তিশার কিন্তু 40+ বছর হবে, কারণ তানজিলা, তাবিয়া এতগুলো সন্তানকে জন্ম দেওয়া কিন্তু যে সে বিষয় নয়। আবার তার বিয়ের বয়স হয়ে গিয়েছে। তো যার বিয়ের বয়স 16 বছর, তার অবশ্যই কিন্তু বয়স হবে কমসে কম 20 থেকে 22 বছর। দেখুন দর্শক, কথা বুঝবেন, তিশার বিয়ের বয়স 16 বছর, তার মানে তিশার বিয়ে হয়েছে কত বছর বয়সে? 20 বছর বয়সে? না, তিশার কিন্তু বিয়ে হয়েছিল আরও বেশি বছর বয়সে। তাও আমরা ধরে নিলাম তিশা একদম কমসে কম 20 বছর বয়সে বিয়ে করেছে। তার মানে তিশার বয়স ছিল 20 বছর যখন সে বিয়ে করে, আর তিশার বিয়ের বয়স 16 বছর। তার মানে তিশার বর্তমান বয়স হওয়ার কথা 20 + 16 34 বছরের আশপাশে, প্লাস মাইনাস। আচ্ছা, তিশার বয়স যদি 36 বছর হয়, যেটা একদম অসম্ভব, একদম অকাল্পনিক, একদম মানে অকাল্পনিক, বিশ্বাসযোগ্যই না, তাও ধরে নিলাম 36 বছর তিশার বয়স, তাহলে শারমিনের বয়স কত হবে? শারমিন কি তিশার থেকে 8 বছরের ছোট? কি যে বলে মানুষজন, নিজের মান সম্মান নিজেই শেষ করে। দর্শক, আমি যেটা বলছিলাম আর কি, আমি একদম ক্লিয়ার করে দিলাম, এখানে আসলে শারমিন, আমি মনে করি শারমিনের দোষ না, শারমিন একটা স্লিপ অফ টাং। আচ্ছা, আমি বুঝেছি আন্টি, আমি বুঝতে পেরেছি আন্টি, আপনি মন খারাপ করবেন না। আমি আসলে আপনার জায়গা থেকে আমি সবার কাছে মাফ চাচ্ছি। দর্শক, শারমিন আন্টি সবাই মাফ করে দিবেন। শারমিন আন্টির ভুল করেছে, তার স্লিপ অফ টাং, দেখা গেছে কথা বলতে বলতে তার মুখ ফসকে এই কথাটা বের হয়ে গিয়েছে যে আমার জন্মসাল 1996। আসলে এটা স্লিপ অফ টাং। শারমিন আন্টি যেটা বলতে চেয়েছিলেন যে 1996 সালে আমার হাজব্যান্ড রাজ জন্ম নিয়েছিল, আর আমার জন্মসাল হচ্ছে 1990। তার মানে কি বুঝলেন? রাজ আর শারমিনের বয়সের গ্যাপ 6 বছর, এবং শারমিনের জন্মসাল 90। এটা জাস্ট একটু রোটেট হয়ে গিয়েছিল, আর কিছুই না। শারমিন আন্টিকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে দর্শক অরিজিনাল কথা। দর্শক, এখন আমি কিন্তু পারি আমার এই ভিডিওতে আমি আরো 10 মিনিট কথা বলে এন তেন কথা পেঁচিয়ে গল্প বলতে, যেমন অমুক সমুক অনেক কিছু বলতে পারি, বলে আমি ডিউরেশন আপনার 30 মিনিট বানিয়ে ফেলতে পারি, ঠিক আছে? বাট আমি সেটা করবো না, কারণ ছোট্ট দুটা কথা, যে শারমিন 1998 সালে জন্মগ্রহণ করে, মানে 96-তে জন্মগ্রহণ করেছে, এবং 1998 সালে বন্যার সময় তার বয়স 2 বছর ছিল। এটা একটা মিথ্যা কথা, এটা একটা মিথ্যা কথা। এই মিথ্যা কথাটাকে আমার এখন আজে বাজে কথা বলে সময় বাড়ানোর কিছুই নেই, একদম ক্লিয়ার কাট কথা, এটা তার বয়স না। তাহলে তার বয়স কথা আপনার এটা জানতে এখানে এসেছে। তার বয়স আমি আপনাকে প্রমাণ দিতে পারবো না, আপনি আমাকে প্রমাণ দিতে পারবেন না, শারমিনও সত্য কথা বলবে না, সবাই মিথ্যা কথা বলবে। বাট সব কিছু ক্যালকুলেশন করে, তাদের উদ্দেশ্য অ্যানালাইসিস করে, তাদের মাইন্ড রিড করে সব কিছু যদি আপনারা বলেন, একটা আনুমানিক একটা অ্যাপ্রক্সিমেট ধারণা দিতে হবে একটা, ভাই আপনি কি মনে করছেন, আমি একদম ডিরেক্টলি বলে দিচ্ছি, আই এম ওভার কনফিডেন্ট যে শারমিনের জন্মসাল 1990। কারণ এই যে তারা ভিডিওটা দিয়েছে, ওই ভিডিওতে তারা দুটা জন্মসালের কথা বলেছে, 1996 আর 1990। 1990টা বলেছিল রাজের, বাট রাজ কখনো 1990-তে জন্মগ্রহণ করেনি। সো তার মানে জিনিসটা রোটেট হয়ে যাবে, খালি জাস্ট ঘুরে যাবে। শারমিন ইকুয়াল টু 1990, রাজ ইকুয়াল টু 1996। রাজ শারমিন থেকে বছর ছোট, জাস্ট শেষ। এই কথাটা এখানে ক্লিয়ার। সো আমি এটা নিয়ে বেশি কথা বাড়াতে যাচ্ছি না। সো শারমিন যা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। সো এখানে আর আমি মনে করি না যে আপনাদের কারো কিছু বলার কিছু আছে। তো
তো শারমিন এখানে তো অনেক গল্প টল্প বলবে, আসলে গল্প থেকে আন্দার কিছু নেই। শারমিন লজ্জা পেয়েছে আর কি, তার কাছে এটা লজ্জা লাগছে, সে তার চাইতে বয়সে 6 বছরের ছোট একটা ছেলেকে ধান্দায় ফেলে দিয়েছে, এটা তার কাছে একটা লজ্জা লাগছে। সো লজ্জা লাগতেই পারে, এই লজ্জাতে আমরা কান না দিই, আমরা চলে যাই আমাদের পরবর্তী বিষয়, সেটা হচ্ছে রাজের পেশা নিয়ে। দর্শক, রাজের পেশা নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে কিছু কথা তো আমি বলবোই, বাট এর আগে বলিনি রাজ কি বলেছে। আপনারা রাজের ভিডিও দেখবেন রাজ কিছু কথা বলেছে, হাস্যকর কিছু কথা। কি বলেছে? সে বলেছে, সে একটু লেলিয়ে বলে রাজ, গানের সুরে বলে। আমি একটু তাকে অনুকরণ করার চেষ্টা করছি, জাস্ট লেট মি ট্রাই। সে বলছিল, সে কলের পাড়ে ধুয়ে মানে দাঁড়িয়ে বেসিনে হাত ধুচ্ছিল আর বলছিল, আপনারা যারা বলেন যে ইউটিউবে যারা ভিডিও দেয় ভ্লগ করে নাকি সংসার চালানো যায়, তাদের আসলে কোনো ধারণা নাই। সংসার চালানো যায় ইউটিউবের টাকা দিয়ে, ইউটিউবের পয়সা দিয়ে, তাহলে তো বাড়িতে সবাই ইউটিউবে ভ্লগিং ভিডিও করতো। কই, কেউ তো করে না। ইউটিউবের ভিডিও দিয়ে, ইউটিউবের ভ্লগ দিয়ে সংসার চালানো যায়, এটা আমি বিশ্বাস করি না। আমার নিজের ব্যবসা আছে, আমি সেখান থেকে টাকা পয়সা কামাই। ইউটিউবের ভ্লগ দিয়ে কোনোদিন সংসার চলে না। হ্যাঁ, ইউটিউবের টাকা দিয়ে হয়তো সকাল রাত কিছু বই পূরণ করা যেতে পারে, কিন্তু সংসার চালানো যায় এটা আমি বিশ্বাস করি না। মানে রাজ আসলে, আমি যেটা মনে করি, আমি আর কি, রাস্তা আমাকে তার হাঁটু সমান বয়স বানিয়ে দিচ্ছে রাজের কথা দিয়ে। সে ঠিক ওই তানভীর আর রাবুর মতো কথা বলছে। তানভীর রাবু যে কথাটা বলে নিজের ইউটিউবে এসে কান্নাকাটি লাগিয়েছিল লজ্জাতে পড়ে, মনে হচ্ছে সে তানভীর রাবুর কথা? আমার মনে আছে দর্শক এখনো, সে 4 বছর আগের ঘটনা। কোনো একদিন তানভীর আর রাবু তারা ভিডিওতে এসে বলেছিল ইউটিউব থেকে নাকি চকলেট খাওয়ারও পয়সা আসে না। তখন আমি একটা ওয়াশ করেছিলাম তাদেরকে, ভালো মতো একটা ওয়াশ দিয়েছিলাম। সাথে সাথে আমার ভিডিও দেওয়ার 1 ঘন্টার মধ্যে তারা কান্নাকাটি লাগিয়েছে, আমি অমুক করব, আমি সমুক করব, আমার নামে এটা বলেছে ওটা বলেছে, ভ্যা করছে। তখন অনেকে আমাকে মন্দ বলেছিলেন, ভাইয়া এটা ঠিক হয়নি, একটা ছেলে মানুষ কখন কাঁদতে পারে আপনি জানেন? আজকে দিন বদলে গেছে। আজকে আপনাদের মতো দর্শকরা এই তানভীরকে গালিগালাজ করছেন বংশজাত তুলে। কেন? আমাকে প্রশংসা করছেন কেন? 4 বছর আগে তো দিনটা এমন ছিল না। 4 বছর আগে আমাকে অনেক কথা বলেছিলেন, অনেক কথা শুনিয়েছিলেন, আমি সহ্য করেছি। দর্শক, আমি যখন ইউটিউবে আসি, আমার কিন্তু ইউটিউবের আগমন এমনি হয়নি। আমি ইউটিউবে আসার আগে রোস্টিং জগতে আমি যতটুকু জানি কেউ ছিল না, সিঙ্গেল আমার আশেপাশে কেউ ছিল না। দর্শক, আমার মনে আছে সেই দিনগুলোর ঘটনা, যখন সামান্যতম পায়েলদের বাসায় একটা কাজের লোককে নিয়ে একটা সমস্যা হয়েছিল। আমি বলেছিলাম আমি কিভাবে ইউটিউবে আমার আগমন হয়েছিল, কিভাবে আমি ইউটিউবে এসেছিলাম, কাদেরকে নিয়ে কেন ভিডিও দিয়েছিলাম। আমি সব কিছু আপনাদের সাথে গল্পে আকারে বিভিন্ন সময় বলেছিলাম দর্শক, ঠিক আছে? তো ওই সময় কিন্তু আমি সর্বপ্রথম ইউটিউবে আসি, পায়েলদের এই বিষয়টা আমার খুব জানা ছিল, ঠিক আছে? আপনারা লিঙ্কা পিঙ্কাকে চিনেন, ওদের মধ্যে অনেক ইনফরমেশন জেনেছিলাম, আমি শেয়ার করি। পায়েলের হাজব্যান্ড মুক্তা, তাদের সমস্ত কিছু আমি শেয়ার করে দিই। অর্নিভা, ঠিক আছে, আমি জানিয়েছিলাম। তখন থেকে আমার এই জায়গাতে আসা, এবং আমি যখন এই সেক্টরে ঢুকে যাই, আমার আসলে কিন্তু এখানে কন্টিনিউ করার কোনো ইচ্ছা ছিল না। খালি আমি জানি যে একটা মানুষ খুব বড় রকমের একটা মিথ্যা ঘটনা যে ঘটিয়েছিল পায়েল, বাংলাদেশ ফিল্ম পায়েল, তো সেই জিনিসটাকে আমি প্রকাশ করার জন্য আমি ভিডিওটা দিয়েছিলাম। তো ধীরে ধীরে আমি জাস্ট 2-1টা ব্লগারের ভিডিও দেখতাম। তখন সর্বপ্রথম ভিডিও দেখেছিলাম তিশার, একটা গোল্লা চশমা পরে ভাষণ দিচ্ছিল। দেখে আমার কাছে শয়তান লাগছিল, ভাবছেন এরকম কেন মহিলাটা দেখতে। তখন আমি একটু ঘাটলাম, তখন দেখলাম তিশার প্রথম দিককার ভিডিওতে সবাই খালি একটা কোশ্চেন করতো, সবাই তানজিলা বাবাকে। আমি তখন ভাবলাম এটা কেন প্রশ্ন করবে। তো আমি একটা ইন্টারেস্টিং ইস্যু মনে হলো, দেখা শুরু করলাম। এই দেখতে আজকে তারকাদের গল্প এখানে পৌঁছেছে দর্শক। এবং দেখুন, সময়ের পরিক্রমায় আপনারা তো 1000টা রোস্টিং ভিডিও দেখছেন, 1000টা রোস্টিং চ্যানেল দেখছেন, কিন্তু এই যে আজকে যে এত ঘটনা ঘটছে না, সব কিছু কিন্তু বিভিন্নভাবে এঁকে বেঁকে এসেছে, এমনি আসেনি কিন্তু, ঠিক আছে? সো এই যে এই রোস্টিং জগতে দর্শক আমি যখন প্রথম এসেছিলাম না, সবাই কিন্তু এটাকে খুব সহজে গ্রহণ করে নেননি। আপনারা দেখুন, একটা জায়গাতে একটা মানুষ ভিডিও দিচ্ছে, হঠাৎ করে যদি দেখেন তার এগেন্স্ট একটা ভিডিও আসলো, রোস্টিং ভিডিও আসলো, যে অমুকে এটা ঠিক করেনি, আপনাদের অনেকে খারাপ লাগতে পারে। যেমন ধরুন কথার কথা, আপনাদের একজনকে পছন্দ, খুব ভালো লাগে, ঠিক আছে? ধরেন একটা সেলিব্রিটিকে আপনার খুব ভালো লাগে, এখন কোন একটা মানুষ ওই সেলিব্রিটিকে নিয়ে খারাপ কথা বললো, আপনার কিন্তু ভালো লাগবে না। তখন আপনি কি প্রোটেক্ট করবেন আপনার সেলিব্রিটিকে, গিয়ে বলবেন এই তুই খারাপ কথা বলছিস, মিথ্যা বলছিস কেন? আপনি জানেন সত্য বলছে, তারপর আপনি গায়ের জোর দিয়ে বলবেন মিথ্যা বলছিস কেন? কারণ আপনার কাছে সেই মানুষটাকে ভালো লাগে, আপনি এটা সহ্য করতে পারছেন না। ঠিক এমনটাই হয়েছিল আমার সাথে। আমি যখন তাদের পর্দাগুলোকে উন্মোচন করতে শুরু করি, সাধারণ যারা দর্শকরা আছে তারা তো তাদেরকে একদম ফেরেস্তার জায়গাতে বসিয়ে দিয়েছিল, তারা তো তাদেরকে একদম অন্য মাত্রায় নিয়ে গেছিলো। এই জন্য তাদের এই জিনিসগুলোকে সাধারণ দর্শকরা সহজভাবে মেনে নিতে পারছিল না। এই জন্য প্রথম আমাকে এই জায়গাটাকে দাঁড়া করাতো দর্শক। এই যে আজকে রোস্টিং যে সেক্টরটা না, এটা যে এত বেশি ফেমাস আপনাদের মধ্যে, আপনারা এত ইজিলি সবাইকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন,
কিন্তু আমি যখন প্রথমে এসেছিলাম না, আমার যাত্রাটা তো সহজ ছিল না। হ্যাঁ, গল্প করবো একদিন আপনাদের সাথে, আমি গল্প করব যে আমার আসলে এই জায়গাটুকু পর্যন্ত আসতে আমার কতগুলো চড়াই উত্তরে পার করতে হয়েছে, কত ধরনের স্ট্রাগল করতে হয়েছে, কত কিছু আমার ফেস করতে হয়েছে, আমি শেয়ার করবো একদিন। আপনারা তো এখন যে কোনো ধরনের মানুষ রোস্টিং করলে আপনারা বুঝেন তো ইজিলি অ্যাকসেপ্ট করে নেন, তাকে বাহবা দেন, সাপোর্ট করেন ইজিলি। কিন্তু যখন আমি এসেছিলাম না, তখন আমার আশপাশে কেউ ছিল না, আমার না কোনো ডান হাত ছিল, আমার না কোনো বাম হাত ছিল, আমি একা ভিডিও দিতাম। সো দেখা যেত যে একটা যে সাফারিংস বা একটা দর্শকের যে বকাঝকা খাওয়া, জানি আমি সত্য কথা বলছি, তারপর দর্শকরা এটা জোরপূর্বক আমাকে ভুলভাবে প্রমাণ করার একটা যে অপচেষ্টা করে যেত, বাট আমি ধৈর্য ধরে থাকতাম, আমি সঠিক সময়ের অপেক্ষা করতাম। এবং দেখুন না, সময়ের সাথে সাথে কিছু কিছু মানুষ ইউটিউব থেকে একদম নিঃশেষ হয়ে গেছে। আজকে মুক্তাকে দেখুন, মুক্তা নেই, মুক্তার মেয়ে অর্ণিবা, তাকে নিয়ে আমি চাইলাম রোস্ট করতে পারি, অনেক ইনফরমেশন আছে, আমি করবো না, কারণ তারা যেহেতু ইউটিউবে ভিডিও দেয় না, তারা তাদের সম্মান নিয়ে চলে গেছে। সো আমি তাদেরকে নিয়ে কথা বলবো না, সো তারা বাদ। ঠিক আছে, পায়েলকে দেখুন, পায়েলের চ্যানেল নেই, পায়েলের অবস্থা দেখুন, মুক্তা পায়েল কিন্তু ইউটিউব থেকে চলে গেছে একরকম বলা যায়। আবার আপনারা তানভীর আর আবুকে দেখুন, তাদেরকে যখন ভিডিও দিয়েছিলাম আপনারা কত বকাঝকা করেছিলেন, আপনাদের কাছে অনেক ভালো লাগছিল তানভীর আর আবুকে, কিন্তু তারা যে টাইপের অশ্লীল অশ্লীল ভিডিও বানায়, এখন আপনারাই তাদেরকে ঝাড়ুপিটা করছেন। হ্যাঁ, আমি কিন্তু তাদেরকে নিয়ে ভিডিও দিচ্ছি না, প্রয়োজনে পড়ছে না, কারণ আপনারা যে পরিমাণে রোস্ট করছেন তাদেরকে, আমি আর কি ভিডিও দেবো বলুন। তো সব কিছু মিলিয়ে দর্শক, এই যে যাত্রাটা না, এই যাত্রাটা আজকে আমি মানে আল্লাহর ইচ্ছায় আপনাদের শুভকামনাতে আমি কিন্তু একটা অবস্থানে আসতে পেরেছি। এটা অবশ্যই আপনাদের ছাড়া সম্ভব হতো না, আপনারা সাপোর্ট করেছেন বেঁধে এসে আসতে পেরেছি। এই যে আমি 4-5 মিনিট আমার নিজের সম্পর্কে কথা বলেছি, আমার একটা জাস্ট জার্নি নিয়ে কথা বলেছি। আমি জানি অনেকে অপছন্দ হতে পারে, কারণ সবার সময় মূল্য আছে, আমি এটা চিন্তা করি। সো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে হয়তো আপনাদের কাছ থেকে আমি 4-5 মিনিট সময় চেয়ে নিয়েছি, একটু জাস্ট, আর কিছু না। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম দর্শক, এই কার কথা জানো, রাজের কথা। আর আরেকটা জিনিস দর্শক, একটা লাইন জাস্ট বলে দিই এখানে, এই যে আমি যে ভিডিও দিই দর্শক, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু ভিডিওতে চেষ্টা করি ভিডিও দেওয়ার। ভিডিও মানে কি জানেন, একটা ভিডিওর একটা ফ্লুয়েন্সি থাকে, এই জিনিসটা জানি না কজন মানুষ পারে। আমি যখন কথা বলি দেখবেন আমার এই ভিডিওতে যে 20 থেকে 30 মিনিট যাই কথা বলি, আমি কিন্তু একটা না কথা বলার চেষ্টা করি, ফ্লুয়েন্সি মেনটেন করি। আর কোনো কিছু এমন না যে কোনো কিছু পয়েন্ট আউট করে লিখে রেখে, আমি জাস্ট একটা জিনিস দেখি মাথায় থাকে, আমি আমার মতো গুছিয়ে বলার চেষ্টা করি। এখন আমি যদি বারবার কাটি বলি, ভিডিওর সৌন্দর্য থাকে না, আপনাদেরও শুনতে ভালো লাগবে না। হ্যাঁ, মাঝে মধ্যে 2-1 জায়গায় আমি কেটে দিই, কখন কাটি জানেন, যখন বাইরে দেখি ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ হয়, তখন একটু মাঝে মধ্যে 5-6 মিনিট আমি ব্রেক নিই। আর নামাজে যদি আজান কোনো দিন দিয়ে দেয়, আমি আজানের সময় কখনো ভিডিওতে কথা বলি না, তখন ভিডিওটা ব্রেক নিই। এর বাইরে আমি সবসময় টানা কথা বলি দর্শক। এই জন্য দেখবেন আমি যে মাঝে মধ্যে সময় নেই, ভাবার জন্য 2-1 সেকেন্ড একটু থামি, সেটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। আমি ভিডিও দিই, কোনো কাটছাট্টের মধ্যে আমি থাকি না, একদম ভিডিও দিয়ে দিই, একদম টানা কথা বলি। আচ্ছা, এই যে রাজের যে কথাটা বলছিলাম দর্শক, যে রাজের প্রফেশন, তো রাজ বলছিল তার নাকি ইউটিউব থেকে কোনো টাকাই আসে না, সেই তানভীরের মতো কথা, তানভীর ডাবুর মতো কথা, চকলেট খাওয়ারও পয়সা আসে না। ভাই, এই ইউটিউব সেক্টরে আমরা 5 বছর ধরে আছি, 4-5 বছর ধরে আছি, প্রায় 6 বছর হবে মনে হয়। এখানে রাজকে সে কয় বছর হয়েছে এসেছে, তার তো বছরই পুরায়নি, মাসখানেক হয়েছে সে ইউটিউবে এসেছে, সে আমাদেরকে শেখায় ইউটিউবের পয়সা দিয়ে সংসার চলে না, ইউটিউবের পয়সা দিয়ে বই সকালে পূরণ হয় মাত্র, কিছুই আসে না, সে আমাদেরকে শেখায়। আজকে ইউটিউবের পয়সা দিয়ে আপনাদের দোতলা বাড়ি করে ফেলেছে, ইউটিউবের পয়সা দিয়ে আপনারা দেখুন 8-10 ইউটিউবের কী করে ফেলেছে, আর আপনি বলছেন এই কথা? আপনি কাদেরকে বলছেন? আপনার বাপ দাদারকে জিজ্ঞাসা করে আসেন ইউটিউবে কত টাকা আসে। আসলে কি দর্শক, ওই যে একটা সিনেমা আছে না, বস্তির ছেলে কোটিপতি, আর কিছু বললাম না, ঠিক আছে, বস্তির ছেলে কোটিপতি, এরকম একটা অবস্থা, রাজের অবস্থা তাই, বস্তির ছেলে। আমি কাউকে অসম্মান করছি না দর্শক, আমি কাউকে অসম্মান করছি না, বাট রাজকে স্পেসিফিকভাবে বলছি, স্পেসিফিকভাবে তাকে বস্তির ছেলে কোটিপতি, কারণ সে যেখান থেকে উঠে এসেছে সে তার চেয়ে বেশি পেয়েছে। ঠিক আছে, সে শারমিনকে বিয়ে করেছে টাকার লোভে, তার বাসায় একটা মাথার উপর থাকতো টিনের ছাদ, এখন তার মাথার উপরে একটা ফ্ল্যাটের মতো একটা দালান কোঠা এসে পড়েছে, তো অবশ্যই সে বেশি কিছু পেয়েছে, তো অবশ্যই তার দাম্ভিকতা বেড়ে যাবে, এটা স্বাভাবিক। তো রাজ বোঝাচ্ছে সে নাকি চাকরি করে, সে ব্যবসা করে, ঠিক আছে, তার নাকি ইউটিউবে টাকা দিয়ে চলে না, সে নাকি ইউটিউবের পয়সা দিয়ে তার কিছুই হয় না, ঠিক আছে, তাহলে ইউটিউবে ভিডিও দেন কেন ভাই? না দেন। বিয়ের দিনও দেখছি আপনি আপনার বইয়ের পিছনে মানে ক্যামেরা ধরে বসে আছেন, বইয়ের ব্যাক সাইড দেখিয়ে, কেন ভাই? টাকা না আসে না? একটু বিয়ের দিন এনজয় করুন, বাসা করে বইয়ের ভিডিও করছেন কেন? একটু রেস্ট নিন, টাকা তো আসে না, ভিডিও দিচ্ছেন কেন যদি টাকা না আসে? আপনি কাজ করেন কি? সারাদিন তো ঘরের মধ্যে বসে থাকেন, বইয়ের কাজকর্ম করে দেন, কি কাজ করেন আপনি? দেখান আপনার কর্মটা একবার দেখান। আপনার ট্রেড লাইসেন্স আছে ব্যবসা করার? দেখান পারলে। চাকরি করেন, তাহলে চাকরির কর্মক্ষেত্রে কি দেখান, কি চাকরি করেন?
এই গল্প বলেন কেন তো? আপনি কি চাকরি করেন আমরা সবাই জানি, আপনি দারোয়ান ছিলেন, আপনি একটা বাসার কেয়ারটেকার ছিলেন, সেই কেয়ারটেকারতে আপনি মানে বেতনভুক্ত থেকে বের করে দিয়েছে, আপনি কেয়ারটেকার গিয়ে মানে মানুষের বাসায় চুরি করতেন, আপনাকে বের করে দেওয়া হয়েছে। আপনি যখন সেলসম্যান ছিলেন একটা শাড়ির, সেখান থেকে তো আপনার শারমিনের পরিচয়। দর্শক, শারমিনের সাথে আজকে রাজের পরিচয় একটা সেলসম্যান থেকে, সে একটা সেলসম্যান ছিল শাড়ির দোকানে, সে শাড়ির দোকানে শারমিন বিভিন্ন সময় শাড়ি পছন্দ করতো, রাজ সেই শাড়িগুলোকে চুরি করে এনে শারমিনকে গিফট করতো। এটাও ধরা খেয়েছে একদিন সিসি ক্যামেরাতে, ধরা খাওয়ার পর সেখান থেকে চাকরি হারা হয়েছে, তারপর তার কোনো চাকরি নেই। তারপর শারমিন তাকে একটা ইউটিউবে চ্যানেল খুলে দিল, সেইখানে এখন সে ভিডিও দেয়, ভিডিও দিয়ে দেয়, মাসে 20-50,000 60,000 যা হয় ভিউ, সে অনুযায়ী সে টাকা কামাচ্ছে, পয়সা কামাচ্ছে, আর শারমিন কামাচ্ছে, এইটা দিয়ে তার এখন চলছে, ঠিক আছে। অথচ রাজ কত বড় গল্প আপনাদেরকে ছাড়লো, আমি খালি বসে বসে শুনলাম। যাই হোক, এত মিথ্যা কথা বলবে আপনাদেরকে, আশা করি দর্শক এখন আপনাদেরকে আমি এমন অবস্থায় নিয়ে এসেছি, আমি মনে করি রোস্টিং আমার করার প্রয়োজন নেই, আপনারাই আপনাদের লেভেলটা আমি এমন জায়গায় নিয়ে এসেছি, আপনারা নিজেরাই তাদের ভিডিও দেখলে একবারে বুঝে যাবেন যে তারা মিথ্যা বলছে। আমি একটু বিলিভ করি গত 4-5 বছর আমি আপনাদেরকে এই লেভেলে নিয়ে এসেছি যে আপনারা এটাই বুঝতে পারবেন যে তারা আসলে মিথ্যা বলছে, আমার আপনাদেরকে গুছিয়ে বলার আসলে কিছু নেই। এমন এখন জানেন দর্শক একটা মজার জিনিস, আগে যে আমি ভিডিও দিতাম আমি তাদের ভিডিও দেখে কন্টেন্ট খুঁজে বের করা লাগতো, এখন দেখি আমার দর্শকরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিচ্ছে ভাই অমুক অমুক করেছে, তার মানে দেখুন আমার দর্শকরা এখন এক একজন এক একটা রোস্টার হয়ে গেছেন। সো এটা কিন্তু অবশ্যই আমার দর্শকদের বলবো যে তাদের অনেক বড় প্রমোশন হয়েছে, যে তারা এই জিনিসগুলো নিজেরাই বুঝতে পারে, আমার খুঁজে দেখা লাগে না। তো যাই দর্শক, সো এই ছিল আমার আজকে ভিডিও, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, ছোট্ট একটু ভিডিও দেওয়ার মধ্যে শেষ করার চেষ্টা করলাম, আর যদি আশা করি আপনাদের ভালো লেগেছে। সো আজকে বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।